হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। এটা ছিল গত রবিবারের ভিডিও। তো রবিবার সকালবেলা আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9:30-10টার কাছাকাছি তখন ঘুম থেকে উঠেছি। আর এখন বাজে প্রায় 11:30টার মতো। ছোট ছেলে কিন্তু আঁকার স্কুল বেরিয়ে গেছে, আর বড় ছেলে তো সকালবেলায় পড়তে চলে গেছে ওই বাড়িতে। আর আজকে রান্না করব বিরিয়ানি, তো এর জন্য চালটা বসিয়ে দিচ্ছি। যেভাবে আমি ভেজ বিরিয়ানি করি মাশরুম এবং সয়াবিন দিয়ে, সেভাবে আজকেও বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। আর এর জন্য প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম এই প্রায় আধ ঘন্টার কাছাকাছি। আর এখন চালটা ভালো করে ধুয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিলে চালগুলো না খুব ঝরঝরে থাকে, জানো তো। তো অল্প একটু তেল বেঁচেছিল প্যাকেটের মধ্যে, ওটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু গোটা গরম মশলা। তো ওদিকে চালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ঘরদোর পরিষ্কারের কাজগুলো করে নেব। আজকে যেহেতু অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম আজকে কিছুই হয়নি। তো এখন এই ডাইনিংয়ের বিছনাটা পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, আর একটু পরে বেলা করে চাদরটা পেতে নেব। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে প্রথমে না এই বিছনাটাই পরিষ্কার করি। তো আজকে সকাল থেকে আর কিচ্ছু সময় পাইনি, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো 10টার সময় ঘুম থেকে উঠে তারপর ছেলেকে তুলে রেডি করে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আঁকার স্কুল পাঠালাম। আর এখন এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। আর যদি ওদিকে রান্নাটা না বসাতাম তাহলে ওদিকে রান্নাটারও আরও অনেক দেরি হয়ে যাবে। আর ওরা তো 1:30 থেকে 2টোর মধ্যেই সব লাঞ্চ করতে চলে আসে। তো এর জন্য আমাকে কিন্তু যত দেরি করেই উঠি না কেন, সময়ের মধ্যে সবটা ব্যালেন্স করতেই হয়, যে করেই হোক না কেন। তো চলো এখন বিছনাটা ঝাড়ার পরে চাদরটাও পরিয়ে নিলাম সুন্দর করে। আজকে আবার আমি অনেকগুলো দিন পর ভিডিও দিলাম বন্ধুরা। আসলে আমার শরীরটা না একদম জুতের যাচ্ছে না, জানো তো। আর মনে হচ্ছে না যে ব্লগ করতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে যে কন্টিনিউ করতে পারবো না, চ্যানেলটা আমার বসে যাবে, এরকম মনে হচ্ছে। খুবই নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে কাজ করছে। শরীর ভালো না থাকলে মন মেজাজ কিছু ভালো থাকে বলো তো। আর যে শরীরের সেই জোশটাই পাচ্ছি না যে সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্লগ শুরু করব, ভিডিও বানাবো, সেটা হচ্ছেই না একবারে। প্রায় প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে অনেকটা লেটই হয়ে যাচ্ছে বলতে পারো। যে দিনগুলো ওদের স্কুল কলেজ থাকে সেই দিনগুলো তো উঠতেই হবে, এই 6:45 নাগাদ উঠে পড়ি, কোনো উপায় নেই। তারপর ওদেরকে রান্না করে খাইয়ে পাঠিয়ে আবার একটু শুয়ে পড়ি, আবার একটু বেলা করে ঘুম থেকে উঠি। শরীরটা জুতের নেই একদমই, এর জন্যই এরকম হচ্ছে। আর এখন ইদানিং রাত করে এত বেশি রাত হচ্ছে শুতে, প্রায় 2-2:30-এর পরে ঘুমাতে হচ্ছে, জানো তো। তারও অনেকগুলো কারণ আছে, সেগুলো নয় পরে এক সময় ডিসকাস করব তোমাদের সাথে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে পুজোর কী কী শপিং করেছি সেগুলো দেখাবো। সেগুলো এখন অবধি আমার একটাও ভিডিও রেডি করা হয়নি। দেখি যদি পারি তো তোমাদের দেখাবো, চেষ্টা করব দেখানোর। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে থেকেই রেডি করা ছিল, কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়ে উঠছিল না। এখন ইদানিং সমস্ত কাজের টাইমিংগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে সকালবেলা যদি ঘুম থেকে উঠে পুরো দমে কাজ শুরু না করতে পারি, তো সারাদিনে দেখবে সমস্ত কাজকর্মেরই খুব লেট হয়ে যায়। আর তারপরে নিজের জন্য যে একটু ইউটিউবের কাজ করার জন্য সময় বাঁচিয়ে রাখবো, যেরকম আগে করতাম, সেটা এখন আর হয়ে উঠছে না আসলে, এই জন্যই। আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ডাইনিং রুমটাই কিন্তু সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। প্রত্যেকদিন রাতেও কিন্তু আমি ঘুমানোর সময় এরকম ভালো করে একবার ডাইনিং রুমটা ঝাঁট দিয়ে দিই, আর বড় ঘরটাও ঝাঁট দিয়ে দিই। আর এখন সকালবেলা উঠে তবুও দেখি কি ঘরের মধ্যে এত ধুলোবালি নোংরা থাকে। আর সকালবেলা তো বাসি ঘরে একবার ঝাঁট দিতেই লাগে, প্রত্যেক দিনই সেটা হয়। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে এখন। আর ওদিকে তো ভাতের চালটা সিদ্ধ হতে বসিয়েছিলাম, সেটা যেরকম হওয়ার সেরকমই হচ্ছিল। আর এই দেখো আমার চালটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। আর এখন একবার নেড়ে চেড়ে ভালো করে দেখে নিচ্ছি কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। এরপরে গ্যাসটাকে অফ করে দেবো। তারপরে 2 মিনিট একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপরে ভাতের মাড়টা গালবো। আর ওদিকে কিন্তু এই সব কাজগুলো করতে করতে আবার প্রত্যেক দিনের যে কাচাকাচির ব্যাপারটা, সেটাও আমাকে এদিকে দেখে নিতে হচ্ছে। তো সার্ফটা শেষ হয়ে গেছিলো, এই কৌটোর মধ্যে সার্ফটাও ঢেলে রেখে দেবো, আর আজকের কাচাগুলো সব কেচে নেবো এক্ষুনি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো।
তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবতে পারো যে আমি ভ্লগ করার ব্যাপারে সিরিয়াস নয়, যেহেতু এতদিন লেট করে করে ভিডিও দিয়ে কোনো রেগুলারিটি মেনটেন করতে পারি না। কিন্তু আসলে সেটা নয়, জানো তো। আসলে আমি কিন্তু ভ্লগ করার ব্যাপারে বা একটা ভ্লগার তৈরি হওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্টই সিরিয়াস। কিন্তু কি বলো তো, হয়ে উঠছে না, সত্যি কথা বলতে হয়ে উঠছে না। তবে আমি আপ্রাণ চেষ্টা করব নিজের শরীরকে ঠিক করে নিয়ে তোমাদের সাথে যত সম্ভব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার। আর আমার বিশ্বাস তোমরা যেভাবে আমাকে এতদিন ভালোবাসা দিয়েছো, নিশ্চয়ই আগামীতেও আমাকে সেরকমই ভালোবাসা দেবে আর আমাকে একটা সফল ব্লগার হতে নিশ্চয়ই সাহায্য করবে। আর এখন তো রোদটা খুব ভালোই উঠেছে কদিন, তো জামা কাপড়গুলোও না সুন্দরভাবে শুকিয়ে গেছে। সেগুলোকে এখন তুলে একবারে ভাঁজ করে রেখে দিচ্ছি। তুলে যদি এক্ষুনি এরকম করে ভাঁজ করে রেখে দিই তাহলে কিন্তু হাতের কাজটা হাতেই হয়ে যায় চটপট। আর যদি মনে করি যে না পরে ভাঁজ করব, তাহলে কিন্তু ওইটা পড়েই থাকে। তাই জন্যই আমি কিন্তু যখন হাতে সময় কম থাকে তখন কিন্তু এই কাজগুলো ঝটপট করে রাখার চেষ্টা করি। কারণ এইগুলো যদি ফেলে রাখি তাহলে না একদম গাফিলতি হয়ে যায় এগুলোর প্রতি। আর দেখবো জামা কাপড়গুলো দলা মোচড়া হয়ে পড়ে আছে, একটাও ভাঁজ করাও হয়নি আর ওয়ার্ড্রোবে গোছানোও হয়নি। তো এই জন্য আগে ঝটপট করে এই কাজটা করে নিলাম। আর এখন চলে যাব আবার রান্নার দিকে। আজকে আবার ছেলেদের বায়না হয়েছে বিরিয়ানির সাথে তাদেরকে পনির টিক্কাও করে খাওয়াতে হবে। তো ওই জন্য পনিরগুলো বড় বড় পিস করে কেটে নিচ্ছি আর এর সাথে কেটে নেব ক্যাপসিকাম আর টমেটো। আসলে বিরিয়ানি বলো, পনির টিক্কা বলো বা অন্যান্য ফাস্টফুড জাতীয় আইটেম বলো, যেগুলো আমরা বাইরে একেবারেই যেহেতু কিনে খেতে পারি না, প্রায় প্রত্যেক দোকানেই কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া থাকে এগুলোর মধ্যে। তো এই জন্য যতটা সম্ভব ওদের চেষ্টা করি বাড়িতে এই শখ আহ্লাদগুলো মেটানোর। কারণ ওরা তো বাচ্চা মানুষ বলো, আর 4-5টা বন্ধুকে দেখে এগুলো খেতে টুকটাক আলোচনা করে। তারপরে ছোটো ছেলেটা তো এখন ফোনে ফুড ব্লগগুলো দেখে দেখে এত খাওয়ার বায়না করে যে কি বলবো। তো এখন ও বড় হচ্ছে, এখন ও এটা ওটা ভালো মন্দ খেতে চায়। তো ছেলেদের আর খাওয়ার আবদার তো রাখতেই হবে। আর এখন টিক্কার ম্যারিনেশনটা করে নিচ্ছি। প্রথমেই দিলাম টক দই, তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পাতিলেবুর রস, তারপরে নুন, পরিমাণ মতো একটু মিষ্টি, আর দিয়ে দিচ্ছি বেসন। আর এরপরে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবু, আর তারপরে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তার মধ্যে পনিরগুলো, ক্যাপসিকাম আর টমেটোগুলো খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আরও বেশিক্ষণ রাখলেই ভালো হতো, কিন্তু আমার যেহেতু হাতে একদম সময় নেই, তো 1 ঘন্টা মিনিমাম তো রাখতেই হবে, না হলে কিন্তু টিক্কাগুলো একেবারেই ভালো হয় না। পনিরগুলোর মধ্যে কিন্তু খুব ভালো করে মশলাটা ঢোকে না। ওই জন্য হাতে এখন মোটামুটি 1 ঘন্টা সময় আছে যেহেতু, তো 1 ঘন্টা ম্যারিনেশন করা থাক। তারপর ওরা যখন খেতে বসবে তখন নয় গরম গরম করে দেবো। আর এর মধ্যে সৌম্য আঁকার স্কুল থেকে চলে এসেছে, ওকে আবার একটু ফল কেটে দিলাম। আর এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। ও 11টার সময় গেছিলো আর 12:30 পৌনে 1টার সময় বাড়ি এসেছে। তারপরে একটু 5 মিনিট বসিয়ে দিয়ে তারপর ফলটা দিলাম। আর এই দেখো এখানে আমি সোয়াবিন আর মাশরুমটাও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে চালটা তো নামিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। আর এখন এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ভাতের মধ্যে মিশিয়ে দেবো। তোমরা তো জানোই আমি কত সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা করি, কারণ আমার কিন্তু এরকম লেয়ারিং করে এত ঝামেলা করে বিরিয়ানি করার মতন সময় থাকে না। আর যেহেতু মাসে 2-3 বার বিরিয়ানি আমার করতেই হয় বাড়িতে, তো ওই জন্য প্রত্যেকবারই যে এত ঝামেলা করে সময় নষ্ট করে করব, সেটা আর হয়ে ওঠে না। আর এরপর দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন পনির টিক্কাগুলোও বসিয়ে দিলাম। টিক্কাগুলো মাইক্রোওভেনের গ্রিল অপশানে করতে পারলে না বেশ ভালো হয়, কিন্তু আমার এই মাইক্রোওভেনটা না শুধু সোলো সিস্টেম, মানে শুধুমাত্র গরম করা যায়। এখানে গ্রিল বা কনভেকশন মোড বলে কিছুই নেই। তো এই জন্য আমাকে এখন গ্যাস ওভেনে নর্মাল যেভাবে করে সেভাবেই করে নিতে হচ্ছে। প্রথমে একটু বাটার ব্রাশ করে এই কড়াইটার মধ্যে ভালো করে একটুখানি সেঁকে নিয়েছিলাম। আর তারপরে একটুখানি ঝাঁঝরি দিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম যাতে একটা পোড়া পোড়া ফ্লেভার থাকে। আর এখন সৌম্য স্নানও হয়ে গেছে, আর এখন ওর পনির টিক্কাটা বানিয়ে ওকে খেতে দিয়ে দেবো আর তার সাথে বিরিয়ানিটাও দিয়ে দেবো। এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।